আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। সম্মানিত সভাপতি মহাশয় ও আমার ছোট বড় ভাই বোনেরা, আজ এই আঞ্জুমানে আমার বক্তব্যের বিষয় মাসনুন দোয়া ও জিকির। সবার থেকে প্রথমে আমাদের জানতে হবে মাসনুন দোয়া কাকে বলে। আল্লাহর কাছে চাওয়াকে দোয়া এবং আল্লাহর স্মরণ করাকে জিক্র বলে। নবীর তারিকা অনুসারে চাওয়া ও জিক্র করাকে মাসনুন দোয়া বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন প্রার্থনাকারী আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি 3370 নম্বর হাদিস। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় আমল হলো দোয়া। আবু আব্দুল্লাহ আল মুজানি থেকে বর্ণিত, ইবনে মাজার 209 নম্বর হাদিস। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন যে ব্যক্তি আমার একটি সুন্নাত জীবিত করে তারপর লোকেরা সেটার প্রতি আমল করে, তার জন্য একই নেকি হবে যখন কোনো ব্যক্তি আমল করলো এবং কারণ নেকির মধ্যে কিছু কম করা হবে না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধান আমাদের জন্য পূর্ণ আদর্শ ও নমুনা, সুতরাং তার জীবনী জানা ও বোঝা আমাদের জন্য অপরিহার্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ক্ষেত্রে কি ইবাদত করেছেন, তার সুন্নাত কি এবং কোন কোন ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন দোয়া করেছেন, এই বিষয়গুলি শেখা এবং তার উপর আমল করা অতি জরুরি। এর মধ্যেই নিহিত রয়েছে দুনিয়ার সুখ, শান্তি, নিরাপদ জীবন, মান সম্মান ও ইজ্জতের প্রতিশ্রুতি। আর এরূপ পবিত্র জীবনযাপনই আল্লাহর পছন্দনীয়। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে, হে আল্লাহ, আপনি আমাদেরকে বোঝার ও সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।